যাচ্ছে যে শহীদের মঞ্চে গিয়ে তৃণমূল সুপ্রিমোর সাথে একটু প্রায় ঝগড়া হয়ে গেল আর কি। এখন বলবেন যে না, ঝগড়া হয়নি, ওটা ভালোবাসা ছিল। হ্যাঁ, ভালোবাসা তো সবাই দিয়েই তো চলে গেল। যে তিনি কার সাথে থেকে লড়াই চাইছেন, মানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা কি বলি, চল বন্ধু একসাথে লড়ি। তো এখন তিনি শুভেন্দু বাবুকে সঙ্গে চাইছেন না শুভেন্দু বাবুর বিরুদ্ধে লড়তে চাইছেন, সেটা তিনি স্পষ্ট করেননি। ফেসবুক আগে তো বলতেন যে ওদের তো সারাদিন ওরা ওই ডিজিটাল মিডিয়ায় থাকে, ওরা শুধু আদালতে থাকে আর ফেসবুকে থাকে। এখন তো দেখছি আপনি আদালত দৌড়াচ্ছেন আর বাড়িতে বসে ফেসবুক লাইভ করছেন। কি দিদিমণি, মানে দুদিন সাথে পুলিশ নেই, সব শেষ। যে লোকে কি কারণে তৃণমূল কংগ্রেস করবে বলুন? আবার কোনো মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা ঢোকানোর জন্য, আবার কারোর ওই কি কি চশমা যেন মদন মিত্র বলতো, কি কি স্ট্যাগ চশমা, সেই চশমা পড়ানোর জন্য কোনো মন্ত্রীকে, আবার চাকরি দুর্নীতি করানোর জন্য, আবার গরু চুরি করার জন্য, বালি চুরি করার জন্য, আবার গোটা রাজ্যব্যাপী চিট ফান্ডের মাধ্যমে মানুষকে লোটার জন্য। এই কারণে লোকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে বা তৃণমূল কংগ্রেস করবে। এখন আজকে তো তৃণমূলের সভা কোনটা ছিল? তারামণ্ডলের সামনে সেটা, নাকি অন্য জায়গায় ঋতব্রত পন্থীরা যেটা করছে সেটা? তৃণমূলের সভা কোনটা? এখন তৃণমূলের সবাই চাইছে যে যেন তেন প্রকারেণ বার্তা দিতে, কারণ সেই বার্তা এক একজন এক এক ওয়েতে দিচ্ছে। কেউ এনসিপিআই এর ওয়েতে দিচ্ছে, কেউ ঋতব্রতর ওয়েতে দিচ্ছে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটু রাগান্বিত হয়ে বার্তা দিচ্ছে। বার্তা সকলের একই, বার্তার পারপাসও সকলের এক, যে একটু যদি আশ্রয় পাওয়া যায় বিজেপি, তাহলে কেউ রাগান্বিত হয়ে বার্তা দিচ্ছে, কেউ এনসিপিআই মডেলে বার্তা দিচ্ছে, কেউ ঋতব্রত মডেলে বার্তা দিচ্ছে। লড়াই 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 চাই, শুভেন্দুর লড়াই চাই, এই মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন। তিনি বলতে পারবেন যে তিনি কার সাথে থেকে লড়াই চাইছেন। মানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা কি বলি, চল বন্ধু একসাথে লড়ি। তো এখন তিনি শুভেন্দু বাবুকে সঙ্গে চাইছেন না শুভেন্দু বাবুর বিরুদ্ধে লড়তে চাইছেন, সেটা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেছেন যে শুভেন্দুবাবুর নাম করে যে লড়াই 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 চাই। এখন সেটি শুভেন্দুবাবুর সঙ্গে লড়তে চাইছেন না শুভেন্দুবাবু বা বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছেন? উনি সম্ভবত বেসিক্যালি ওই ট্রানজিশনাল ফেজে আছেন বলে মনে হচ্ছে, এবং সেটা খুব শীঘ্রই দেখা যাবে হয়তো, বা মানে সেই ট্রানজিশনাল ফেজ কাটিয়ে উঠে উনি কোন ফেজে নতুন করে এন্ট্রি নেন। তিনি মমতাপন্থী থাকেন নাকি মমতাপন্থী থেকে আবার অন্য রুটে যান, সেগুলো সময় বলবে। তবে মোটামুটি তৃণমূলের মডেল সবার একই, যে তৃণমূলের মডেলটা হচ্ছে যেমন ধরুন মদন মিত্র মডেল, একদম সাংঘাতিক একটা মমতাপন্থী হয়ে কিছুদিন পরে দেখা যায় টুকটুক টুকটুক করে গিয়ে ঋতব্রতর পাশে বসে পড়লো। আবার কেউ হয়তো চাইছে যে না, ঋতর পাশে বসা থেকে আর একটু হায়ার পেডিস্টালে যাবো, ওই মানে সুখেন্দু শেখর রায় বা অন্যান্যরা যেখানে গিয়ে রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিয়েই আবার নতুন করে তাদের এন্ট্রি হলো। ফলে অনেকেই অনেক মডেল নিয়ে আসছেন। এবার সবাই এক একটা মডেল এক্সপ্লোর করছে, নিজের বাস নিজেই নিচ্ছে। শুভেন্দু নিজের বাস নিজেই নিচ্ছে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন 22 মিনিটের বক্তব্যে শুভেন্দু অধিকারী শব্দটা, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ, শুভেন্দু অধিকারী যে শব্দটা বারংবার তিনি। কিন্তু লড়াইটা কার সাথে চাইছেন, মানে কার সাথে নাকি কার সঙ্গে, এটাই তো স্পষ্ট হলো না। দেখুন আজকে তৃণমূলের যে কফিনের শেষ পেরেকটি একেবারেই পোতা হয়ে গেছে, তার কারণ খুব পরিষ্কার। দেখুন, যে তৃণমূল দলটি যে অস্তিত্ব থাকবে না, সেটা বোঝা যাচ্ছে যে শহীদের মঞ্চে গিয়ে তৃণমূল সুপ্রিমোর সাথে একটু প্রায় ঝগড়া হয়ে গেল আর কি। এখন বলবেন যে না, ঝগড়া হয়নি, ওটা ভালোবাসা ছিল।
হ্যাঁ, ভালোবাসা তো সবাই দিয়েই তো চলে গেল। দেখুন, তৃণমূল দলে কেউ ভালোবেসে তৃণমূল দল করে এরকম মহান ব্যক্তি তো আমি আজ পর্যন্ত দেখিনি। তো ফলে সেটা প্রত্যাশাও করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল দলটাই করে লোকে দুটো কারণে। এক, হয় পয়সা কামাবো, নাহলে ক্ষমতায় থাকবো। তৃণমূলে বর্তমানে দুটোর কোনোটার স্কোপ নেই, না পয়সা কামানোর স্কোপ, না ক্ষমতায় থাকার স্কোপ। কারণ তৃণমূল দলটির অস্তিত্বই বিলীন হয়ে গেছে। ফলে ওই দল আর জীবনে কেউ শ্রীরামপুর থেকেও কেউ জিতবে না, ও আসানসোল থেকেও কেউ জিতবে না, ও কেউ অন্য কোনো জায়গা থেকে কেউ জিতবে না। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা হচ্ছে রাজনীতির অরাজনীতিকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি একটি পদে, যেমন ধরুন সাংসদ পদে কন্টেস্ট করার জন্য তাকে টিকিট দেয় পার্টি, তাহলে আর দুটো বা আর পাঁচটা রাজনৈতিক ব্যক্তিত্ব তার বিরুদ্ধচারণ করবে। ফলে সেখানে ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের মধ্যে মানে মারামারি লাগার সম্ভাবনা আছে, রাজনৈতিক মারামারি, এবং সেখানে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় আর একটা কথা তিনি অবশ্যই ভাবতেন, সেটা হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব তার চলে যাবে, কারণ তিনি রাজনৈতিক কর্তৃত্ব নিজের হাতে রাখতে চাইতেন। ফলে এই দুটো আসপেক্টকে মাথায় রেখে তিনি কি করতেন, এই কোথাকার এক ফিল্ম স্টার, এই চলে এসো মিমি, চলে এসো নুসরত, চলে এসো রচনা, এই সব ধোঁয়া ধোঁয়া এসব বলতেন, যাদের সাথে রাজনীতির বিন্দু বিসর্গ কোনো সম্পর্ক নেই, তাদেরকে নিয়ে এসে এক, তিনি তার রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখতেন। দ্বিতীয় হচ্ছে, এই যে তার দলের বিভিন্ন নেতা নেত্রীদের মধ্যে যে লড়াই, রাজনৈতিক লড়াই, সেটা বেসিক্যালি অ্যাভয়েড করতেন এই তাদেরকে টিকিট দিয়ে। এই রচনা বন্দ্যোপাধ্যায়, এই সায়নী বা মিমি চক্রবর্তী বা নুসরত, যাদের আগে টিকিট দিয়েছেন, কারণ খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সাংঘাতিক রাজনৈতিক বোধ সম্পূর্ণ, রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ কোনো ব্যক্তি গিয়ে যোগদান করবে, অন্য যে কোনো দলে যোগদান করতে পারে, সে সিপিআইএম দলে জয়েন করতে পারে, সে কংগ্রেস দলে জয়েন করতে পারে, বিজেপি দলে জয়েন করতে পারে, অন্য পাঁচটা রাজনৈতিক দলে জয়েন করতে পারে, সে ইভেন আপেও জয়েন করতে পারে। তো তৃণমূল কংগ্রেসে কেউ জয়েন করবে। দেখুন, আপনি এই ধরুন যেগুলো ব্যক্তি কেন্দ্রিক দল, সেই ব্যক্তি কেন্দ্রিক দলে তার একটা মডেল থাকতে পারে, সেটা হচ্ছে ওই ব্যক্তি যা বলবে সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা, তৃণমূল কংগ্রেস, তো একটা ব্যক্তিকেন্দ্রিক দল। ক্ষমতা পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে বেরিয়ে আসার কারণ তো কোনো মানে মতাদর্শগত লড়াই ছিল না কংগ্রেসের সাথে। ভাই, ওকে নেতা নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দেয়নি, চলো বেরিয়ে গিয়ে একটা দল বানায়, যে বলেন নিচু তলার কংগ্রেস কর্মীদের জন্য এই দল, মানে বঞ্চিতদের দল আর কি। বঞ্চিত কংগ্রেস মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে এইটা প্রতিষ্ঠা করে, মানে এটা বলে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, যে বঞ্চিত কংগ্রেস যারা, তারা হবে তৃণমূল কংগ্রেস। কিন্তু স্যার আজকে একেবারেই তিনি বলছেন যে বুদ্ধদেব মমতার উপর যা যা অত্যাচার করতে পারেনি, গুলি চালাতে পারেনি, শুভেন্দু এখন তাই করবে। তাই মীরা ভট্টাচার্য বলছেন শুভেন্দু বুদ্ধদেবের পথে চলছে। প্রথম কথা, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এরকম গণতন্ত্রী প্রেমী মানুষ, এরকম মুখ্যমন্ত্রী পাওয়া সত্যিই দুষ্কর। রাজ্যের বিরোধী নেত্রী দিনের পর দিন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন রাস্তা আটকে বসেছিলেন। সে তার আন্দোলনের ফলে এই রাজ্য থেকে, সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছিলেন, শিল্প এই রাজ্য থেকে চলে গেছিল। তারপরে তার টাটারাও ফেরেনি, আর কোনো বড় শিল্প প্রতিষ্ঠানও এই রাজ্যে এসে শিল্প স্থাপন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের যে পরিমাণ ক্ষতি করেছে সেটা অভাবনীয়। এত সত্ত্বেও শুধু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার কারণে সেই সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেয়াত করেছেন। আমি হলে তো বলতাম যে কখনো এক মুহূর্তের জন্য ওইভাবে ওই রাস্তা আটকে দিনের পর দিন এইভাবে শিল্প কারখানার ক্ষতি করা, এই রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ক্ষতি করতে দেওয়া উচিত হয়নি। আর নিশ্চিতভাবে তিনি গণতন্ত্র প্রেমী মানুষ, তাই তিনি সেই স্কোপ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন। আর সেই স্কোপের অপব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন গণতন্ত্র প্রেমী মুখ্যমন্ত্রীর সেই তার উদারতাকে, সেটাকে এক্সপ্লয়েট করে
তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তারপরে গোটা রাজ্যের ক্ষতি করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের উদারতা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা ব্যবহার করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং গোটা রাজ্যের ক্ষতি করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের এই উদারতা দেখানো, তার গণতন্ত্রের প্রেমী মানুষ হিসেবে এই উদারতা না দেখালেই বোধহয় বেশি ভালো হতো। স্যার একেবারে শেষ প্রশ্ন, আমি ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে তাড়াবো, যে সন্তানরা মাকে ত্যাগ করেছে সৃষ্টিকর্তাও কিন্তু ক্ষমা করবেন। আমি দয়া করে অনুরোধ করবো তারা ফিরে এলে তাদেরকে যেন নেওয়া না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, যে নৌকা ডুবছে, ডুবন্ত নৌকা, কে উঠবে বলুন তো? দেখুন, তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি যা ক্ষমতা পাওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই রাজনৈতিক দলে কেউ নতুন করে কেউ জয়েন করবে বা ফিরে যাবে, এটা ভাবাটা ভুল। প্রথম কথা, দেখুন, যদি কারোর সত্যি সত্যি রাজনীতি করতে হয়, সে কমিউনিস্ট পার্টি করবে, সে কংগ্রেস করবে, সে বিজেপি করবে, সে অন্য 5টা রাজনৈতিক দল করবে, ইভেন আইএসএফ করবে। কেন তৃণমূল কংগ্রেস করতে যাবে? কেন? মানে কিসের জন্য বলুন, যে কি কারণে তৃণমূল কংগ্রেস করবে? আজকে আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আবার আপনার দর্শককে আপনার মাধ্যম দিয়ে, যে লোকে কি কারণে তৃণমূল কংগ্রেস করবে বলুন? আবার কোনো মন্ত্রীর বান্ধবী খাটের তলায় টাকা ঢোকানোর জন্য? আবার কারোর ওই কি কি চশমা যেন মদন মিত্র বলতো, কি কি স্ট্যাগ চশমা, সেই চশমা পড়ানোর জন্য কোনো মন্ত্রীকে? আবার চাকরি দুর্নীতি করানোর জন্য? আবার গরু চুরি করার জন্য, বালি চুরি করার জন্য? আবার গোটা রাজ্যব্যাপী চিট ফান্ডের মাধ্যমে মানুষকে লোটার জন্য? এই কারণে লোকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে বা তৃণমূল কংগ্রেস করবে? কোনো মানুষ, সুস্থ চিন্তার মানুষ তৃণমূল কংগ্রেস করতে পারে, অন্য যে কোনো রাজনৈতিক দল করতে পারে, তৃণমূল কংগ্রেস। এবার ব্যাট বলের খেলা হবে, আমি যদি থাকি ধরাশয়ী খেলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। খেলতে গেলে তো মানে ব্যাট ধরতে হবে, বা যদি ব্যাট বলের খেলা হয়, ব্যাট ধরার ক্ষমতা থাকতে হবে তো। আগে বাড়ি থেকে বেরিয়ে 4 দিন পশ্চিমবঙ্গ ঘুরে আসুন না। বাড়ি থেকে বেরোচ্ছেন না কেন? বাড়ি থেকে ওই ফেসবুক, আগে তো বলতেন যে ওদের তো সারাদিন ওরা ওই ডিজিটাল মিডিয়ায় থাকে, ওরা শুধু আদালতে থাকে আর ফেসবুকে থাকে। এখন তো দেখছি আপনি আদালত দৌড়াচ্ছেন আর বাড়িতে বসে ফেসবুক লাইভ করছেন। কি দিদিমণি, মানে 2 দিন সাথে পুলিশ নেই, সব শেষ। আপনি যে বড় বড় বাতেলা দিতেন, সে বাতেলা কোথায় গেল? রাস্তায় নামুন। আমি অনেকদিন আগে বলেছিলাম, পুলিশ ছাড়া এরা 2 পা হাঁটতে পারে না। আজকে 2 পা হাঁটতে পারছে না। আগে সিআইডি কে অ্যাক্টিভ দেখিনি, এখন সিআইডি অত্যন্ত অ্যাক্টিভ হয়ে গেছে। আমার সময় বলতে বলতে ক্লান্ত হয়ে যেতাম। এইটাই তো আপনার পতনের কারণ, যে সিআইডি অ্যাক্টিভ ছিল না। গোটা রাজ্যব্যাপী দুর্নীতি হলো। এই পার্থ চ্যাটার্জি মডেল বা এই আপনি যে মডেল পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি করলেন, গোটা রাজ্য থেকে টাকা উঠলো, আপনার সিআইডি আপনার সময় জানতে পারলো না, আপনার আইবি জানতে পারলো না, আপনি মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছেন। লোকে তো এটা চাই না। সিআইডি অ্যাক্টিভ ছিল না কেন? আইবি অ্যাক্টিভ ছিল না কেন? প্রশাসন অ্যাক্টিভ ছিল না কেন? এটাই তো বড় বড় প্রশ্ন। দেখুন, ইলিগাল ওয়েতে কাজ করবেন না। অ্যাক্টিভ থেকে ওভার অ্যাকশনও হবে না, ইনঅ্যাকশনও হবে না, কোনোটাই কিন্তু অ্যাকশন থাকবে। দুর্ভাগ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ ছিল, কিছু ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ ছিল। যখন কেউ কার্টুন ফরওয়ার্ড করছে, তাকে নিয়ে জেলে চলে যাচ্ছে। কেউ সারের দাম জিজ্ঞাসা করছে, তাকে জেলে ভরছে। কেউ যদি বলছে বান্ধবী ধর্ষিত হলো কেন, তা বলছে ওই তো গামছা দেখা যাচ্ছে, ও মাওবাদী, কামদুনিতে বলেছিল। আবার সেই পুলিশই ফাইল নিয়ে টেবিলের তলায় লুকোচ্ছে। কেন? তৃণমূল কংগ্রেস। আপনি নিজে থানা থেকে গুন্ডা ছাড়িয়ে আনছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনি সব গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতি হলো, আপনি কিচ্ছু জানতে পারলেন না। আপনার প্রশাসন কোথায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোথায় ছিল? ছিল না তো। ঠিকই বলেছেন, ওনার সময় উনি তুমি সব চোখ বন্ধ করে থাকো, পুলিশ, সিআইডি, আইবি সব চোখ বন্ধ করে থাকো, ওর দলের নেতা নেত্রীরা গোটা রাজ্য থেকে টাকা তুলবে। তো এটাই করে রেখেছিলেন। সেই জন্য আপনার সময়ে
ওই সবাই ইনঅ্যাক্টিভ ছিল, কেউ দেখতে পেত না। ঠিকই তো বলেছে মমতা ব্যানার্জি, একদম ঠিক বলেছে এই ক্ষেত্রে, যে হ্যাঁ ওর সময় সবাই ইনঅ্যাক্টিভ ছিল, কারণ উনি ইনঅ্যাক্টিভ করে রেখে দিতেন, যে ওই সঙ্গে সাথীদের বলতেন এবার তোরা টাকা তোল, তোরা যত পারবি অন্যায় কর গোটা রাজ্য জুড়ে, এবং সেটাই করেছে।